এই যে দেখুন বাদাম ক্ষেত পহরা দেওয়ার জন্য এসে বসে আছে। বাবু তুমি কি করতেছো? হ্যাঁ, বাদাম ক্ষেত পাহারা দিতেছো? কি পাহারা দাও? কি কি পরে? আচ্ছা, আর কি পরে? আচ্ছা, শালিক, কায়া, ঘুঘু। তো এগুলা কি কি খায়? এগুলা বাদাম খাইতেছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বাদাম খাত পাহারা দিতেছে না? ঠিক আছে। এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই যে কাশফুল পর্যন্ত পুরাটা জমি আমাদের। তো এখানে যে শালিক, এই যে সামনে দেখতেছে শালিক পড়ছে আমাদের, এই যে ঢেল দিতে হবে, না দিলে তো এই শালিক যাবে না। আমি এক পর্যায়ে দৌড় দিচ্ছি শালিক কাটানোর জন্য। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এই যে সামনে শালিক। এই শালা, এই শালিক, ওই দেখছেন উঠে যাচ্ছে। এই যে আকাশে দেখতে পাচ্ছেন কত কবিতর উড়ে আসতেছে। হ্যাঁ, এই যে ঘুঘু, শালিক, কবিতর এগুলো যায়। ওই যে আপনি সামনে দেখতে পাচ্ছেন যে ধুমসা ক্ষেত, ধুমসা ক্ষেতের মধ্যে অনেক শালিক বসে আছে। এই আমার বাদাম খেতে আসবে বলে। খুব সকালবেলা আসছে তো, এই যে সূর্য, পূর্ব আকাশে সূর্য উকি মেরে রোদের ছাওয়া দিচ্ছে। দেখুন আমার সামনে শালিক বসে, দেখছেন সামনে আনে শালিক বসছে। এই যে বাদাম দেখতে পাচ্ছেন, এই যে বাদাম জ্বালাইতেছে। তো এইগুলা আবার এই শালিকে খেয়ে দিবে, রেখে দিলাম। চতুর্দিকে কাশফুল, এই কাশফুলের কারণে হয়তো শালিকগুলো বেশি বসে, কারণ পাখি যখন ঢেল দেই তখন উড়ে আসে, কাশফুলে বসে আর দেখা যায় না, ওগুলো আবার আসে। এই যেগুলো শুলটি কালাই, শুলটি কালাই, মোটামুটি শুলটি কালাইগুলো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এগুলো পাখি ঢেল দিলে না, পাখি খালি